ঘড়িতে বাজে এখন ৭টা। গুড মর্নিং সবাইকে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার। আর আজকের ব্লগটা আমি বন্ধুরা এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। তো সকালবেলায় উঠেছিলাম, তো সেই একই রুটিন। তো হয় একটু দেরি হয়, তো আজকে দেরি হয়ে গিয়েছিল বন্ধুরা। উঠেছিলাম 6টার পরই আর কি। তারপরে উঠে বাবানকে রেডি করিয়ে নিয়ে ওকে স্কুলে ছেড়ে এসে তারপরে ব্লগটা শুরু করলাম। 7টা বাজে এখন। তো মাঝে মধ্যে কী হয়েছিল কি, স্কুলে ছেড়ে বেশ কিছুক্ষণ দাঁড়াই, মায়েরা সবাই বা কারোর আবার বাবাও আসে। তো যাই হোক, আমরা একটু গল্প সল্পও করি মাঝে মধ্যে। আস্তে আস্তে একটু দেরি হয় ফিরে আসতে আর কি। তো আজকে আবার একটু বেশি সময় দাঁড়াইনি, তাড়াতাড়ি চলে এসেছি। কারণ হচ্ছে হ্যাঁ, সকালবেলায় কিছু কাজকর্ম তো রোজই থাকে। তো আজ চলে আসার কারণ হচ্ছে গল্প করে নিয়ে তারপরে ওই কালকে একাদশী ছিল, তো আজকে একাদশীর পরের দিন একটু কিছু নিয়ম তো থাকেই। তো সবসময় সবটা করে ওঠা যায় না, মাঝে মধ্যে আর কি করার চেষ্টা করা হয়। তো ওই জন্য বাড়ি এসেছি, এসে কাজবাজ সেরে নিচ্ছি। তো এদিকে দেখো আমি ব্রাশ করে যেতে পারিনি, যেহেতু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিলো। 6টার পরে উঠেছি, তো ছেলেকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, মুখটা শুধু ধুয়ে জল ধোয়া করে আর কি। তো ওই জন্যই আগে ব্রাশটা করে নিলাম, রান্নাঘরটা ঝেড়ে নিয়েছি বন্ধুরা। আর এখন ব্রাশটা করে নিচ্ছি, করে কিছু বাসন আছে, বাসনগুলো মাজবো। বাসন মাজার পরে একবারে স্নান করে যাব আর কি। তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বাসনগুলো তো ধোয়া হয়ে গেল। আর কাচা ধোয়া তেমন কিছু করব না, কাচা ধোয়ার মতো আছে, বেড কভার তোলা আছে আর কি। তো সেটা আজকে আর কাচবো না, শরীরটা ভালো লাগছে না। তো বাবানের যে স্কুলের জামাটা ছিল কালকে পরে গিয়েছিল, তো ওই জামাটাই আর কি কেচে দিচ্ছি, সাথে বাবানের গামছাটাও আর কি অল্প সার্ফ সাবান দিয়ে। আর সেরকম কিছু কাচা ধোয়া করব না। তো এগুলো কাচা ধোয়া করে কলে যেহেতু জল আছে, এখন সকালবেলা 7, 7:30 মতো আর কি বাজে, যে কাজ করতে করতে আর কি 7টা থেকে শুরু করেছি। তো আমি ভাবলাম যে একবারে এটা কেচে ধুয়ে স্নান করে উঠবো। আর 2-3 দিন থেকে কি হয়েছে, একদমই বৃষ্টি পড়ছে না, তার সাথে গরমটাও বেড়ে গেছে, আর খুব রোদও দিয়েছে। তো এরকম রোদ দেখলে তো একটু কাচা ধোয়া করতে ইচ্ছে করে, কিন্তু আজকে করব না, আজকে ভালো লাগছে না দেখি। তো এগুলো ধুয়ে এখন আমি স্নান করব, স্নান করে এগুলো সব রোদে দিয়ে দেবো। আর যেটা আর কি তোমাদের বলছিলাম, একাদশীর পরের দিন নিয়ম, দিদি বলে এগুলো আর কি, দিদিও তো একাদশী করে। তো দিদি বলল একাদশীর পরের দিন সকাল 9টার মধ্যে আর কি কিছু খেয়ে নেওয়া উচিত। তো সেটা হচ্ছে ভাত, রুটি, তরকারি এসব যাই খাবে আর কি, ভাত রুটির মধ্যেই কিছু খেতে লাগবে, সবজি। তো আমি তো কিছু রান্না করব না, কালকের বেশ কিছুটা বলতে অনেকটাই ভাত আছে। আর আমি স্নান করে দেখো বন্ধুরা চলে এসেছি এ ঘরে, এসে পটল কেটেছি আর একটু নুন হলুদ লাগিয়ে নিচ্ছি পটলটাকে ভালো করে ধুয়ে। তারপরে এই যে এখন এই পটলটা ভাজা বসাবো আর কি। তো পটলটা ছেড়ে দিচ্ছি এই যে তেলের মধ্যে। তো ওই হচ্ছে ব্যাপার, যে একাদশীর পরের দিন নাকি পারণ হয় আর কি, দিদি যেটা বলে সেটাই আমি তোমাদের বলছি। তো আমাদের ভাত, রুটি, সবজি এসব কিছু খেয়ে নেওয়া উচিত 9টার মধ্যে। তো সবসময় তো এগুলো করে উঠতে পারি না আর কি। তো দিদি বলল যে একাদশী তো করতেই হয় আমাদের। তো তোমরা জানো আমার মা চলে গেছে আমাকে ছেড়ে, তো আমাকে একাদশী করতে হয়।
তো নিয়মটা কেন করিস না? তো ৮টা ১৫ বাজে, দেখলে বন্ধুরা ভাত গরম বসিয়ে দিয়েছি। তারপরে কালকের মুগ ডাল করেছিলাম, ডালটাকেও এখানে গরম করে নিচ্ছি। ওই জন্যই আর কি সকাল সকাল ৯টার মধ্যে খাওয়া। যেহেতু ভাত তরকারি আছে, ডাল আছে, ওই জন্য একটু পটল ভেজে, আমি যেহেতু ভাত প্রেমী আর কি, ভাত খেতে ভালোবাসি। তো খেয়ে দিয়ে তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর এখন বেজে গিয়েছে ১৫:১২। আর আমি দেখো এই যে দুপুরের রান্নার জোগাড় করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো দুপুরবেলা আজকে রান্না করছি সুস্বাদু ডিম কারি বন্ধুরা। সেটা হচ্ছে নারকেল আছে না, নারকেল বাটা, নারকেল, আদা, কাঁচা লঙ্কা, একটু কাঁচা জিরে একসঙ্গে মিক্সিতে এই যে পেস্ট করে নিয়ে এসেছিলাম। সুন্দরভাবে মিহি করে আর কি নারকেলটাকে সব লঙ্কা টঙ্কার সঙ্গে আর কি বেটে নিয়েছি। তারপরে এটাকে নুন, হলুদ, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে এই যে ডিমটা আলুটা সেদ্ধ করে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি। তারপরে তেল ছেড়ে এলে আমি জল অ্যাড করবো ওর মধ্যে। তো যাই হোক, এই ডিম কারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। নারকেলের দুধটা বের করেও করা হয়। তো আমি নারকেলের দুধটা আর বের করিনি, কিছুটা নারকেল কোড়ানি একসঙ্গে বেটে নিয়েছি ভীষণ মিহিভাবে আর কি। তারপরে দেখো তেলটা ছেড়ে যেতেই আমি জল দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো। এটা যেহেতু কারি ঝোলঝোল করব না, একটু মাখা মাখা টাইপের হবে, আর একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে দারুণ লাগে। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। তারপরে দেখো আমার ডিম কারিটা রেডি হয়ে গেছে। এখন আমি এই গরম মশলাটা এর সঙ্গে অ্যাড করব আর কি। যেহেতু পেঁয়াজ রসুন চলছে না এর মধ্যে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। আর এটা খেতে দারুণ হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল আর কি। তো ডিম কারিটা রেডি হয়ে গেছে, ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। আর এখন আমি আর কি ডিমের কারিটা নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো সকালে খাওয়ার পরে আরও কিছুটা ডাল বেঁচে গিয়েছিল, ওই ডালটাকে আমি শুকনো করব। তো ডিম কারিটা হয়ে যাওয়ার পরে ডালটাও শুকনো করে নিলাম। আর আজকে দুপুরের রান্নায় আছে বন্ধুরা ডিমের কারি, আর এই যে ডাল শুকনো, আর সকালে যে পটলটা ভেজেছিলাম ওই পটলটা আছে। তো এই হচ্ছে দুপুরবেলায় আজকে রান্না বান্না খাওয়া দাওয়া। ডিমের কারিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে না? এটাতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা একদমই দিইনি, কারণ আমি সব রান্নায় গুঁড়ো লঙ্কা দিই না। গুঁড়ো লঙ্কার ব্যবহারটা আমি খুব কম করি। তো এখন যাব এই বন্ধুরা পরিষ্কার করার কাজে, রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব। আর এই রান্নার অল্প কিছু বাসন আছে, তো বাসনগুলো সবার শেষে মেজে তারপর ও ঘরে যাব। তো কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো, এটাই বলবো। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো।
আর আমি রান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি। আর বললাম রোদ বেরিয়েছে মানে খুব গরম পড়েছে আর কি, খুব গরম। কালকে থেকে আজকে রোদটাও বেশি, রোদের তাপও বেশি আর কি। তো গরমে কিছুই ভালো লাগছে না বলতে পারো। সকাল সকাল স্নান করা হয়ে যায় অবশ্যই। তারপরে এ ঘরে এসে ভাত বেড়ে নিয়েছি। বাবান বলছে ডাল, মানে ডালটা শুকনো করেছি ওটা খাবে না। আমি ডাল শুকনো পটল ভাজা নিয়েছি আর এখানে ডিমের কারি দিয়ে বাবানকে ভাত দিয়েছি আর আমি খেতেও বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর ছোট্ট করে একটা কমেন্টে আর কি জানাবে ব্লগটা কেমন লেগেছে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।